আইএফসি ক্যান্ডেল এটা এমন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু আমরা অধিকাংশ সময় মার্কেটের মধ্যে দেখতে পাই, বাট আমরা তারপরও লসে থাকি কেন জানেন? সে সম্পর্কে আজকে বিস্তারিত আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত হচ্ছে আইএফসি ক্যান্ডেল কখন ট্রেড হলে আমরা ট্রেড নিব এবং লিকুইডিটি জোন আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তো সে সম্পর্কে আমি আপনাদেরকে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু একটা পেড কোর্স, বাট আজকের মাসের প্রথম তারিখ, তো সেজন্য আমি আপনাদের সাথে এটা ফ্রিতে শেয়ার করতেছি। মার্কেট হচ্ছে আমরা কিভাবে জানি হায়ার হাই হায়ার লো ভাবে ক্রিয়েট করে। সাপোজ ধরো এটা একটা মার্কেট এভাবে চলতেছে, চলতে চলতে নামছে, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, মার্কেট এখানে আসার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিকবার কিন্তু একই জায়গাতে কিন্তু সাপোর্ট ক্রিয়েট করতেছে। এখানে দেখুন, এখানে একবার সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স। তো আমরা কিন্তু একাধিকবার দেখতে পেলাম যে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করতেছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোনটাকে আমরা ভ্যালিড হিসাবে গণনা করব। তো দেখতে পাচ্ছি আমরা মার্কেট কি করতেছে, এখানে কিন্তু মুভ নিছে, মুভ নিয়ে এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট ছিল আমাদের, এই সাপোর্টটার সাথে কিন্তু আমাদের এখানে একটা খুব সুন্দর ভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স পেয়ে নিলাম, বিকামে সাপোর্ট। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা আমরা কি পেয়ে নিলাম। আরেকটা আছে আমাদের এখানে, আরেকটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওটা থেকে একটু পাওয়ার বেশি। আচ্ছা আমি একটু ছোট করে নিতেছি যেহেতু এটা একসাথে। আচ্ছা ঠিক আছে, নিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু আমরা দুইটা সাপোর্ট পেয়েছি, এখানে একটা, এখানে একটা। দেখতে পাচ্ছ এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। আমরা এখানে কখন ট্রেড নিব বা কোন জায়গাটায় আমরা কি ট্রেডটা নিব, তো আজকে সে সম্পর্কে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। ঠিক আছে, মার্কেট কি করতেছে, মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এখানে মার্কেট আপ ডিরেকশনে চলে গেছে। লাগাতার যখন আমাদের কি তিনটা ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল আপের দিকে চলে যায়, তখন কিন্তু আমরা 80% যারা ট্রেডার আছে, নতুন ট্রেডার, তারা কি করে থাকে, এই জায়গাটা এন্ট্রি নেয়। এই যে রেড কালার যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে দেখবে যে একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্স থেকে কি করে, এখানে একটা সেল এখানে বসে আপ ডিরেকশনে ট্রেড নেয়। ঠিক আছে, ভাবে যে নেক্সট ক্যান্ডেল মেবি আপের দিকে যেতে পারে। ঠিক আছে, এটা অনেক সময় মার্কেটে আপের দিকে যায়। ঠিক আছে, তো আপের দিকে গেল আমাদের কিছু ক্যান্ডেল, যাওয়ার পর এখানে কি করছে, আবার একটা ব্যাক হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে এটা কি লেভেল ছিল, এটাও একটা কি লেভেল, এটা একটা কি লেভেল, কিন্তু এই কি লেভেলটা কিন্তু আমাদের 100% কাজ করবে না। কারণটা কি জানো? কারণ এখানে কি করছে, কি লেভেলটা ডাইরেক্ট ব্রেকআউট করে চলে গেছে মার্কেট। আমাদের 80% মার্কেটে একই নিয়মে কাজ করে। ঠিক আছে, জাস্ট খালি আমি এটা প্যাটার্ন হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আমি এটা কি করব, লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করব এখনই। তো দেখতে পাচ্ছি যে মার্কেট কি করছে, লাগাতার উপর দিকে চলে যে এই যে কি লেভেলটা আছে আমাদের উপরে, যে কি লেভেলটা আছে, এই কি লেভেলে এসে কি করছে, মার্কেট ব্যাক করছে। ব্যাক করছে কিভাবে দেখুন, একটা হেলদি ক্যান্ডেল হইছে, এখানে হেলদি ক্যান্ডেল হইছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হেলদি ক্যান্ডেল। তো এখান থেকে মার্কেট হেলদি ক্যান্ডেল বা এখানে উইক থাকতে পারে, উইকও ধরবো আমরা, সমস্যা নাই। তো হেলদি ক্যান্ডেল এখানে ক্রিয়েট হচ্ছে। অনেকে এখানে এটাকে ভাবতে পারে আইএফসি ক্যান্ডেল। এটা দেখে প্রায় 90% ট্রেডার এই জায়গাটা কি করবে, ট্রেড নিবে। কিভাবে ট্রেড নিবে, এখানে ট্রেড নিবে কেন, দেখবে এত সুন্দর একটা হেলদি ক্যান্ডেল ক্রিয়েট হইছে। তো আমরা কি করব, এখানে এই যে এখানে কি করব, অধিকাংশ ট্রেডার এখানে স্টপ লস রাখবো কোথায়, এটা এখানে বা এখানে। আমরা ধরো এখানে ট্রেড করলো, অধিকাংশ মানুষ এখানে কি করলো, এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর কি হবে, এই যে নিচে আরেকটা যে আমাদের কি সাপোর্ট লেভেল আছে, এটা এতক্ষণ কিন্তু রেজিস্ট্যান্স ছিল, এটা কি হয়েছে, এখন সাপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে এসে সাপোর্টের থেকে আবার কি করছে দেখো, লিকুইডিটি নিয়ে, এখান থেকে আমরা লিকুইডিটি নিয়ে মার্কেট কি হচ্ছে, আপ ডিরেকশনে চলে যাচ্ছে। তো আপ ডিরেকশনে চলে যে কি হলো, এখানে এসে এই যে কি লেভেলটা ছিল আমাদের রেজিস্ট্যান্সের, কি লেভেলের মধ্যে এসে মার্কেট কি করতেছে, আবারও কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা বিগ ক্যান্ডেল দিয়ে কি হয়েছে, ডাউন ডিরেকশন চলে আসছে বিগ ক্যান্ডেল দিয়ে। তো বিগ ক্যান্ডেল দিয়ে ডাউন ডিরেকশন চলে আসার পরে এখানেও তোমার 80% যে ট্রেডাররা আছে, তারা কি করবে, এখান থেকে আবারও কি করবে, তারা সেল ডিরেকশনে ট্রেড নিবে। তো আমাদের এখানে কয়টা ট্রেড হলো দেখতে পাচ্ছ, দুটা কিন্তু ট্রেড অলরেডি আমাদের এখানে চালু আছে। ঠিক আছে, এখানে একটা ছিল, অতীতে একটা ছিল, এখন বর্তমানে আরেকটা কিন্তু এখানে ট্রেড অ্যাক্টিভ হয়ে গেল আমাদের। ঠিক আছে, দুটোটা কিন্তু স্টপ লস কোথায়, উপরে। তো দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে দেখো ফার্স্ট যে ট্রেডটা ছিল, এখানে স্টপ লস আমাদের অনেকগুলো এখানে জমা হয়ে গেছে। এখানে দ্বিতীয়বার এখানে জমা হয়ে গেছে উপরে যে লিকুইডিটি আছে। তো এটা কিন্তু আমাদের হেলদি একটা লিকুইডিটি জোন ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এখন বারবার দেখি যে সাইডওয়েজ মার্কেট আছে, তাহলে কিন্তু আমরা কি করব, ট্রেডটা অ্যাভয়েড করব, এখানে আমরা কোনোভাবেই ট্রেড নিব না। তো দেখতে পাচ্ছ যে আমাদের নিচে যে সাপোর্টটা আছে, সাপোর্টটা কিন্তু আমাদের সুন্দরভাবে আস্তে 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 কি করতেছে, মার্কেট আপ ডিরেকশন চলে যাচ্ছে। যে কি হলো, আমাদের এখানে যে লিকুইডিটি যে জোনটা ছিল, আমাদের এখানে যে লিকুইডিটি জোনটা ছিল যেখানে, এটা কিন্তু পুরোটা কিন্তু কি হয়েছে, ট্র্যাপ হয়ে গেছে, ট্র্যাপ করে ফেলছে। কারা ট্র্যাপ করছে, যারা বায়ার ছিল, এখান থেকে যারা বায়ার ছিল হেলদি ভাবে, এখান থেকে বায়াররা যে কি করছে, ট্র্যাপ করে ফেলছে। তো ট্র্যাপ করার পরে তারা কি করছে, কারণ যেহেতু এখানে কি উপরে আর কোনো লিকুইডিটি নেই, সো এখানে একটা সুন্দরভাবে
আবারও ডাউন ডিরেকশনে এটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখানে। তো ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে তো আমরা এটা কি দেখবো যে এটা কেন এখানে ক্রিয়েট হলো। অলরেডি কিন্তু আমাদের এখানে দুইটা কিন্তু আরো বড় বড় ক্যান্ডেল ছিল, এই যে এখানে একটা ছিল ক্যান্ডেল, এখানে একটা ছিল। তো এগুলো কিন্তু আমাদের ধরতে গেলে আইএফসি ক্যান্ডেলের মতন, ঠিক আছে, কিন্তু আমরা এটা আইএফসি ক্যান্ডেল কেন নিলাম না, কারণ এখানে কোনো লিকুইডিটি জোন ছিল না। কিন্তু আমাদের এটা আইএফসি ক্যান্ডেল ধরতে পারি আমরা, কারণ এখানে যে লিকুইডিটি ছিল সবকটা লিকুইডিটি হান্ড করছে এই বায়ার। এই বায়ার যখন হান্ড করছে, হান্ড করার পরে সাথে সাথে তারা কি করছে, একটা হেলদি ক্যান্ডেল দিয়ে ডাউন ডিরেকশন চলে আসছে। কেন? তাদের উপরে যাওয়ার আর কোনো ইচ্ছা নাই। ইচ্ছা নাই কারণটা কি? উপরে তো আর কোনো কারো স্টপ লস নাই, প্রত্যেকের স্টপ লস এখানে হিট করে ফেলছে। প্রত্যেকের যখন স্টপ লস হিট হয়ে যাবে তখন কি হবে, মার্কেট আবারও পুনরায় ডাউন ডিরেকশনে চলে যাবে। এই যে ডাউন ডিরেকশন চলে যাবে, এখন যারা প্রো ট্রেডার আছে বা যারা অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স, বা যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করে তারাই জানে। এখানে তারপরে আমরা কি করব, ট্রেডটা নিব। স্টপ লস রাখবো কোথায় আমরা, এই যে এখানে এই রেড ক্যান্ডেলের উপরে, কারণ এখানে কিন্তু লিকুইডিটি হান্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা কি করব, 1:4 পর্যন্ত নিতে পারি বা 1:5, যার যত দূর ইচ্ছা। সো আমরা এখানে কি করলাম, আমাদের ট্রেডটা এন্ট্রি নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছ যে মার্কেট কি লাগাতার ভাবে কি হচ্ছে, ডাউন ডিরেকশন চলে আসছে। আসলে ডাউন ডিরেকশনে যাওয়ার কারণটা কি, মূল মোটিভটা কি? দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে এখানে টাকা। লিকুইডিটি বলতে কি বোঝায়, যারা নরমাল যারা ট্রেডার আছে, আমরা তোমরা যারা ট্রেডার আছে, আমাদের যেখানে স্টপ লস থাকে সেটাই সেই জোনটাকে বলা হয় হচ্ছে লিকুইডিটি জোন। আর যারা বড় বড় হেজ ফান্ড আছে বা ব্যাংক আছে তাদেরকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্ট, তাদের যে এন্ট্রিটা আছে তাদের এন্ট্রিটাকে বলা হয় হচ্ছে আইএফসি ক্যান্ডেল বা ইনস্টিটিউশন ক্যান্ডেল, ঠিক আছে। তো তারা যারা এন্ট্রি নিবে, এখানে দেখতে পাচ্ছ একটা হেলদি ক্যান্ডেল নিয়ে এন্ট্রি নিছে, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা কি করবো, আমরা তো জানি যে এখানে লিকুইডিটি হান্ট হয়ে গেছে যেহেতু, তার মানে কি, দেখো আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারো। সেই জিনিসটা হচ্ছে, দেখো এখানে কিন্তু লাগাতার 1 2 3 4 5 5টা ক্যান্ডেল কিন্তু বায়াররা ক্রিয়েট হয়েছে অলরেডি। তো এখানে যেহেতু এই তিনটা ক্যান্ডেল যখনই দেখবে, অধিকাংশ যারা নতুন ট্রেডার আছে তারা ভাববে এখানে কি হয়েছে, মর্নিং স্টার ক্যান্ডেল হয়েছে। তো এটা দেখে অনেকে কি করবে, এখানে বায়ার ডিরেকশনে ট্রেড নিবে। কারণটা কি? কারণটা খুব সিম্পল, কারণ এখানে কি আছে, রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট আছে, সাপোর্ট থেকে কি হয়েছে, আপ ডিরেকশনে যাচ্ছে মার্কেট, আপ ডিরেকশনে যাচ্ছে। অনেকে এখান থেকে নিবে, অনেকে এখান থেকে নিবে। তো আমরা 50% ধরলাম এখানে। তো এখান থেকে যখন নিবে তাদের স্টপ লসটা থাকবে কোথায়, এই যে এখানে, এই জায়গায় স্টপ লস থাকবে, আর টার্গেট থাকবে হচ্ছে আনলিমিটেড। তো আমরা টার্গেটটা এখানে আনলিমিটেড ধরতে পারি, এই যে পর্যন্ত ধরো 1:2 ধরলাম, ঠিক আছে। আমরা যদি 1:2 বা 2:2 ধরলাম, তো এইখানে যে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 80% যে ট্রেডাররা ছিল তারা এখানে আপডেশন চলে গেছে, তাদের কিন্তু খুব সুন্দরভাবে আপডেশন যাচ্ছে। কিন্তু যাওয়ার সাথে সাথে কি হবে, এখানে যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটি হান্ড করে সাথে সাথে মার্কেট ব্যাক করে ফেলবে। তো মার্কেট যখন ব্যাক করে ফেলবে সাথে সাথে আমরা কি করব, এই জায়গাটা এন্ট্রি নিব। এই জায়গাটা এন্ট্রি নিয়ে আমরা কি করব, এই লিকুইডিটি যেখানে ছিল লিকুইডিটির উপরে হচ্ছে আমরা স্টপ লসটা রেখে দিব। আর দেখো আমাদের কিন্তু একবার ফার্স্ট যে লিকুইডিটি আছে এটা কিন্তু আমাদের হান্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে যারা সেল ছিল তাদেরটা কি স্টপ লস হান্ট হয়েছে, এখানে যারা সেলের দিকে ছিল তাদের স্টপ লসও হান্ট হয়েছে। অলরেডি দুইটা স্টপ লস হান্ট হয়ে গেছে। এবং যারা এখানে বায়াররা ছিল, বায়ারদের স্টপ লস আছে কোথায়, এই যে নিচে, ঠিক আছে। এই নিচের যে স্টপ লস আছে এটাকে নেওয়ার জন্য মার্কেট কি করবে, লাগাতার টপ মানে করো মানে এখানে হয়তো বা একটা দুইটা গ্রিনও আসতে পারে, কিন্তু অধিকাংশ সময় লাগাতার মার্কেট কি করবে, ডাউন দিকে চলে আসবে। আসার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, একটা বিগ ক্যান্ডেল দিয়ে এখানে যারা বায়ার ছিল তাদের স্টপ লসটাও হিট করে ফেলছে। তো স্টপ লস হিট হওয়ার সাথে সাথে কি হবে, মার্কেট তার নির্দিষ্ট জোনের দিকে চলে যাবে। কারণটা কি, এখানে দেখো এখানে যারা সেলার ছিল তাদের স্টপ লস নিয়ে নিছে, যারা এখানে সেলার ছিল তাদের স্টপ লসটাও নিয়ে নিছে। এত সুন্দর একটা সাপোর্ট দেখে যারা এখানে বায়ার ছিল, কারণ অধিকাংশ ট্রেডাররা এখন শিখায় যে তিনবার যেখান থেকে সাপোর্ট থেকে ব্যাক করে সেটা কিন্তু ভ্যালিড একটা সাপোর্ট, যেমন একবার দুইবার, এখানে তিনবার। এখানে এটা দেখাও বা এম প্যাটার্ন দেখাও অনেকে এখানে কি হবে, এন্ট্রি নিবে। তো তাদের স্টপ লস থাকবে নিচে। তো সুন্দরভাবে তাদের স্টপ লসটা কি করবে, আইএফসি ক্যান্ডেল বা ইনস্টিটিউশন যারা আছে বা হেজ ফান্ড যারা আছে তারা সুন্দরভাবে এসে তাদেরকে ট্র্যাপ করে ফেলবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মার্কেটে এটা কিভাবে কাজ করে। তো এটা আরো অ্যাডভান্স ভাবে শেখার আছে, অপশন আছে।
তো এটা আমরা আস্তে আস্তে শিখবো। আমি জাস্ট খালি তোমাদেরকে বেসিক যে ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করতেছি, একটা মার্কেট মূলত কাজটা করে কিভাবে। অবশ্যই এই ভিডিওটা একবার 10 বার দেখবা, তারপরও এই জিনিসটা শিখে রাখবা। আর এই যে আমি যে ক্যান্ডেলটা এখানে যে ড্র করে রাখছি, এটা অবশ্যই আপনারা আপনাদের খাতার মধ্যে হোক, নোট খাতা হোক বা আপনাদের জার্নাল হোক, সেটার মধ্যে কি করবেন, ড্র করে বারবার প্র্যাকটিস করবেন। আর এখন চলুন আমরা একটু লাইভে প্র্যাকটিস করে দেখব। তো আমাদের যেখানে একটা আছে দেখো, এখানে কিন্তু আমাদের অলরেডি বটটা কিন্তু সেল দিচ্ছে সেলের দিকে। কিন্তু এখানে দেখো, এখানে আমি একটা লিকুইডিটি জোন ড্র করব। অলরেডি এটা লিকুইডিটি জোন ড্র আছে আমার। তো তারপর আমি এটা কি করলাম, লিকুইডিটি জোনটা আমি ড্র করলাম। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা এত সুন্দরভাবে সেল হইতে 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 এখান থেকে কি হয়েছে, বাই হয়েছে। তো যারা নিয়ে এখানে বাই করছে তাদের লিকুইডিটি এখানে আছে, ঠিক আছে, লিকুইডিটি এখানে আছে। তো মার্কেট যখন উপর দিকে চলে গেছে, চলে যাওয়ার পরে কি হয়েছে, এখানে মর্নিং এ ইনভার্টেড যে হ্যামার ক্যান্ডেলটা আছে, এখানে একটুখানি দেখাবো আমি তোমাদের। এগুলো মার্কেটে পড়তে হয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট পড়া, ঠিক আছে। তো এখানে যাদের যে এই যে এত সুন্দর একটা ইনভার্টেড হ্যামার দেখে 80% কি 90% ট্রেডার কি করবে, এখানে এসে কি সেল ডিরেকশনে ট্রেড দিবে, সেল ডিরেকশনে ট্রেড নিবে। যদি সাপোজ আমি যদি সেল ডিরেকশন এখানে ট্রেড নেই, তাহলে আমি কোথায় স্টপ লস রাখবো, কোথায়, এখানে যদি আমি সেল ডিরেকশনে ট্রেড নেই, তাহলে আমি সর্বোচ্চ এটার উপরে রাখবো ট্রেড, এইটা স্টপ লসটা, ঠিক আছে। ধরো আমি যেখানে স্টপ লস রাখি আর টার্গেট আমার আনলিমিটেড থাকবে, সমস্যা নাই। তো দেখো মার্কেট কি করবে, সুন্দরভাবে আমার টার্গেট অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, দেখো নিচের দিকে আসতেছে। তারপরে এখানে একটা দেখো, এখানে এটা দেখে মনে হচ্ছে যে আইএফসি ক্যান্ডেল, অনেকে ভাববে যে এটা আইএফসি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা, এই গ্রেড ক্যান্ডেল মাঝখানে যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এটাকে অনেকে দেখে ভাববে কি যে এটা আইএফসি ক্যান্ডেল। বাট এটা যখন ড্র হয়েছে, এখানে অনেকেই আবারও কি করবে, এখানে এসে সেল ডিরেকশনে আবারও ট্রেড নিবে। এত সুন্দর একটা আইএফসি ক্যান্ডেল দেখে সবাই এখানে ট্রেড নিবে। স্টপ লস রাখবে হচ্ছে উপরে, এখানে দেখো স্টপ লস রাখবে উপরে। অবশ্যই কমেন্টে জানাবে এটা কি তোমাদের সাথে হয় কি হয় না। আমার জানা মতে এটা 80% ট্রেডারদের সাথেই হয়। তো দেখতে পাচ্ছ যে আমরা কি করছি, এখানে কিন্তু যারা 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 কি সেলের দিকে ট্রেড নিবে, এত সুন্দর একটা ক্যান্ডেল দেখে তারা এখানে ট্র্যাপ হয়ে যাবে। কারণটা কি, এখানে যারা বাই ডিরেকশনে ছিল সবার স্টপ লস এখানে হান্ট হয়ে যাবে। হান্ট হওয়ার সাথে সাথে কি করবে, মার্কেট আবার সুন্দরভাবে পুল ব্যাক নেবে। তো যেহেতু এত সুন্দর একটা ট্রেড কি ক্যান্ডেল নিচে দিকে ট্রেড হয়েছে, বাট এখানে দেখো আমাদের যে স্টপ লসটা আছে, স্টপ লসটা কি এখানে হান্ট করতে পারে না এখনো, এখানে কিন্তু সাপোর্ট জোনই আছে। তো তখন আবার মার্কেট আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, বাট লিকুইডিটি যদি না নেয় তাহলে কিন্তু মার্কেট উপর দিকে কখনোই যাবে না। যারা বড় বড় হেজ ফান্ড বা ইনস্টিটিউশন যে ফান্ড গুলো আছে, তারা প্রত্যেকেই হচ্ছে এখান থেকে লিকুইডিটি নেওয়ার চেষ্টা করে। আমার লিকুইডিটি না নেওয়া পর্যন্ত কিন্তু মার্কেট তার উপরে যাবে না। মানে আমাদের যারা রিটেল ট্রেডার আছে তাদের স্টপ লস হান্ট হবে, তারপরে হচ্ছে মার্কেট তার বিপরীত সাইডে যাবে। তো মার্কেট আবারও হান্ট করার জন্য এখানে দেখো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে সুন্দরভাবে হান্ট করে ফেলছে। দেখতে পাচ্ছ এখানে একটা উইক আছে, রেড ক্যান্ডেলের মাঝে একটা সুন্দর একটা উইক আছে। উইকটা দেখো, এই যে দেখো একটা উইক আছে, এখানে একটা সুন্দর একটা উইক আছে। উইক দিয়ে কি হয়েছে, সবার এসএলটা হিট করে ফেলছে। তো সবার এসএল হিট করার পর সুন্দরভাবে মার্কেট কি করতেছে, আবার আপডেশনের দিকে মুভ করতেছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে মার্কেট আসলে কাজটা করে কিভাবে আমাদের। তো এটাকে কিন্তু আমরা আইএফসি ক্যান্ডেল ধরতে পারি। কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের এখানে দেখো 1 2 3 তিনবার এখান থেকে কিন্তু 3 পদের ট্রেড ক্রিয়েট হয়েছে। ফার্স্ট যেখানে হয়েছে, এটা দেখে অনেকে এখানে বাই ডিরেকশনে চলে গেছে। আবার এখানে অনেকে এটা ইনভার্টেড হ্যামার দেখে এখানে সেল ডিরেকশন চলে আসছে অনেকে। আবার এখানে রেড কালার ক্যান্ডেল দেখে এখানে 80% ট্রেডার যারা আছে তারাও সেল ডিরেকশন চলে গেছে, ঠিক আছে। আবার এখানে দেখো এই রেড কালার ক্যান্ডেল দেখে, একটা হেলদি রেড কালার ক্যান্ডেল দেখে এখান থেকেও মানুষ সেলের দিকে যাবে। এতবার যেহেতু সেলের দিকে যাচ্ছে, সবার লিকুইডিটিটা কোথায়, মানে সবার যে স্টপ লসটা আছে, স্টপ লসটা কোথায়, সবার স্টপ লসটা থাকবে হচ্ছে এই জায়গাটা, এই জোনটার মধ্যে। তো এই জোনটার মধ্যে, এই জোনটা নেওয়ার জন্যই কিন্তু এখানে কি হবে, একটা আইএফসি ক্যান্ডেল হবে। দেখো ওই আইএফসি, এটা আইএফসি ক্যান্ডেল আমরা কেন ধরতে পারলাম, দেখো প্রিভিয়াস যেতগুলো ক্যান্ডেল আছে সব কটা ক্যান্ডেলে কিন্তু উপর দিয়ে চলে গেছে। এটা দেখো, এটা কিন্তু আমরা আইএফসি ধরতে পারতাম, কিন্তু এটা আইএফসি ধরবো না। কারণটা কি, এটা কিন্তু এটার থেকে ছোট। দেখতে পাচ্ছ প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে সবটির থেকে ছোট এটা। তো এটা কিন্তু একটা বিগ ক্যান্ডেল সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। এবং দেখো আমাদের এখানে ভলিউমটা দেখো, ভলিউমটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়তেছে। তো আমরা কিন্তু এটা দেখে খুব সুন্দরভাবে এন্ট্রিটা নিতে পারি, কিন্তু আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিব না। এখন প্রশ্ন হতে পারে, অনেকে ভাবতে পারো যে এই এখানে একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে, তো আমরা এখানে এন্ট্রিটা নিব না কেন। আমার প্রশ্নটা হচ্ছে,
এখানে যে আইএফসি ক্যান্ডেলটা হইছে দেখো এই পর্যন্ত আসছে, এটা সাপোর্ট জোন পর্যন্ত হইছে, এই রেজিস্ট্যান্সের নিচের জোন পর্যন্ত হইছে, বাট এখানে যে লিকুইডিটিটা আছে লিকুইডিটিটা কিন্তু এখনো কিন্তু হান্ট করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত লিকুইডিটিটা না হান্ট করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এন্ট্রি নিব না। তারপরে যে নেক্সট যে ক্যান্ডেলটা আছে, নেক্সট ক্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবে কি হইছে, লিকুইডিটি হান্ট করে ফেলছে। তো লিকুইডিটি হান্ট করে ফেলছে, এর মানে হচ্ছে কি আমরা এখানে আপডাউন চলে যেতে পারি। তো এই মার্কেট যেখানে ক্লোজ হয় তো আমরা এখান থেকে এন্ট্রি নিব, যদিও নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে আছে, তো ঠিক আছে সমস্যা নাই। তো আমরা ওখান থেকে নিব, আর স্টপ লসটা রাখবো কোথায়, এই যে উইকটা আছে, আমরা যে ক্যান্ডেল থেকে করব উইকটার একটুটুক নিচে। তো এই ক্যান্ডেল আমরা কোনটা দেখে ট্রেড নিছি, আমরা ট্রেড নিছি হচ্ছে এই ক্যান্ডেলটা দেখে, গ্রিন কালার ক্যান্ডেলটা। তো এটা দেওয়ার পর আমরা কি করব, 1:3 অথবা 1:4 পর্যন্ত আমরা টার্গেট অ্যাচিভ করতে পারবো। তো দেখি আমাদের এটা কোন তরি চলে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 1:3, এটা 1:4 প্লাস হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে আমরা কিন্তু চাইলেই খুব সুন্দরভাবে ট্রেড করতে পারি। আমরা যদি বুঝে বুঝে ট্রেড করি তাহলে কিন্তু কোনোভাবেই আমরা লসের শিকার হব না। ঠিক আছে, অবশ্যই আমাদের কিন্তু বুঝে ট্রেড করতে হবে। তবে দেখো প্রিভিয়াস যে ক্যান্ডেলটা সুন্দরভাবে ছিল, তো এখানে কিন্তু আরেকটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন অনেকে বলতে পারবে যে এইটা যে আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে। তো দেখো একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার আগে মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল তার চেয়ে ছোট ছোট হতে হয়। তো অবশ্যই এখানে একটা যে এই ক্যান্ডেলগুলো যে হয়েছে এখানে, এই যে ক্যান্ডেলগুলো হয়েছে, এই যে ক্যান্ডেলগুলো, এটা কিন্তু দেখো মার্কেট, এটা কিন্তু এগুলো কিন্তু সব বুলিশ মার্কেট ছিল। ঠিক আছে, এত সুন্দরভাবে মার্কেট আপ ডিরেকশনে চলে যাচ্ছে, বাট এত সুন্দর মার্কেট আপ ডিরেকশন থাকার পরেও এখানে ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কেন, এখানে সেল আসতেছে কারা, যারা ইনস্টিটিউশন ফান্ড ছিল বা আইএফসি ক্যান্ডেল যারা ক্রিয়েট করছে তারা এখানে তাদের কি প্রফিটটা এখানে বুক করতেছে, মানে তাদের প্রফিটটা এখানে সেল করার চেষ্টা করতেছে। দেখো আস্তে আস্তে সেল করতে 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 একটা বিগ ক্যান্ডেল দিয়ে সেল হয়ে গেল। ঠিক আছে, সেল হয়ে গেল। তো সেল হওয়ার পরেও এখানে অনেকেই ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে ফেলবে, কিন্তু আমার পরামর্শ থাকবে এখানে কোনোভাবে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়া যাবে না। কারণ দেখতে পাচ্ছ সাথে সাথে কি আবার পুল ব্যাক করার চেষ্টা করতেছে মার্কেট, কিন্তু অলরেডি 50% প্লাস এখানে আপ ডিরেকশন চলে গেছিল। যদি এই ক্যান্ডেলের পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল হতো, যেমন এই যে ক্যান্ডেলটা হয়েছে, এরকম একটা রেড ক্যান্ডেল যদি এই পর্যন্ত আসতো তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যাইতাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো মার্কেট আমাদের এখানে কিভাবে কাজ করে। এরকম প্রিভিয়াস যত ক্যান্ডেল আছে এগুলা নিয়ে মূলত অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে হচ্ছে বর্তমানে যে ক্যান্ডেল গুলো আছে সেগুলো নিয়ে তোমরা কি ট্রেড নিতে পারবা, তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো দেখো আমাদের যে রানিং যে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কি দেখো এখানে এটা এটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট হয়ে কি হয়েছে, প্রত্যেকের এসএল হিট করে ফেলছে। দেখো এত সুন্দর সুন্দর ক্যান্ডেল, এখানে দেখো কত সুন্দর সুন্দর ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলো দেখে হচ্ছে অধিকাংশ মানুষ কি বাই আপ ডিরেকশনে চলে যাবে। তো আপ ডিরেকশনে যাবে তাদের এসএল গুলা কিন্তু এখান দিয়ে জমা হইতেছে। দেখো এখানে একটা কিন্তু জোন ক্রিয়েট হয়েছে, মার্কেটে একটা জোন ক্রিয়েট হয়েছে বর্তমানে। তো দেখতে পাচ্ছ আমি একটু বক্স আকার করে দেখাবো। এখানে কিন্তু একটা মার্কেট কি জোন ক্রিয়েট করতেছে। ঠিক আছে, মার্কেট এখানে জোন ক্রিয়েট করতেছে, যেহেতু এটা গোল্ড মার্কেট, আর গোল্ড মার্কেট সব সময় কিন্তু আপ ডিরেকশনে থাকে। তো দেখতে পাচ্ছ মার্কেট কিভাবে কি মার্কেট এই জোনটা ব্রেক করে কিভাবে বের হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের অলরেডি এখানে একটা বাই সিগন্যাল চলে আসছে। ঠিক আছে, বাই সিগন্যাল চলে আসছে, কিন্তু যারা যারা এখানে কি সেল ডিরেকশন ছিল তাদের এসএলটা এখানে আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা এসএল হিট হয়ে যাবে এখানে। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যত স্টপ লস ছিল সবার স্টপ লস 100 করে মার্কেট এটা খুব সুন্দর আইএফসি ক্যান্ডেল করে কি হয়েছে এখানে ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব নিচ পর্যন্ত চলে আসছিল। দেখো একটা বিগ ক্যান্ডেল, বিশাল বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মার্কেট আসলে কিভাবে কাজ করে, এবং এর চেয়ে যদি অ্যাডভান্স ভাবে শিখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে যেন পরবর্তী ভিডিওটা মিস না হয়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।